হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পরের দিনে সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে আজ শেয়ার করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো ব্লগের সাথে থাকবে এবং সম্পূর্ণ ব্লগটা দেখবে। তো চলো শুরু করি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে এখন আজ পাঁচন রান্না করা হবে। তো এই তো পাঁচনের সব কিছু কেটে একদম ধুয়ে সম্পূর্ণ মা রেডি করে নিয়েছে। পাঁচনের সাথে দু রকমের ভাজি রান্না করা হবে, তার সাথে আছে শাক, ডাল রান্না করা হবে। তো আজকের এই স্পেশাল দিনে কার বাড়িতে কি রান্না করা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমাদের বাড়িতে তো এটাই রান্না করা হয়, যদিও আজকে অল্প আয়োজন ছিল, কারণ দুপুরবেলা আমাদের এখানে উৎসব চলছে। তো সে কারণে মানে বাজার থেকে অন্নভোগ পাঠাবে। তো সেই জন্য আমার বর বলছিল যে দুপুরবেলা কিন্তু অন্নভোগ পাঠাবে, তো সেই জন্য একটু আয়োজনটা একটু কমই করো। তো সেই জন্য আমরা মানে আজ আয়োজনটা একটু কম করে রান্না করেছি। তো এই তো দেখো সকালবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন দুপুরবেলা অন্নভোগ দিয়ে গেছে। বর তো বাড়িতে নেই, কিন্তু বরের বন্ধু এসে দিয়ে গেছে দুটো থালা। তো সত্যি ঠাকুরের ভোগ খেতে আমি ভীষণ ভালোবাসি, সবাই কম বেশি সবাই খেতে ভালোবাসো। তো বিয়ের পর মানে প্রত্যেক বছরই কিন্তু মানে 4 বছর চলছে আমার বিয়ে হয়েছে, প্রত্যেক বছরই কিন্তু আমার বর ছিল পয়লা বৈশাখে বাড়িতে। কিন্তু এই বছর দুর্ভাগ্যের বিষয় ও বাড়িতে নেই, সত্যি খুব মিস করছি ওকে, খারাপ লাগছে। বছরের প্রথম একটা দিন, যদিও পয়লা বৈশাখ কালকে, কিন্তু প্রথম দিন হাজব্যান্ড কাছে নেই, সত্যি ভীষণ খারাপ লাগছে। অনেক চেষ্টা করেছিল ছুটি, কিন্তু ছুটি পায়নি। 6 দিনের ছুটি নিয়ে এসেছিলো, ছুটি কাটিয়ে চলে গেছে। সবাই তো জানি সামনে ইলেকশান, সেজন্য আর ছুটি পাইনি। তো কি করব, এবছরটা এভাবেই কাটাই ওকে ছাড়া। খারাপ তো অবশ্যই লাগছে। তো তারপর এই দেখো অন্নভোগগুলি খুলে দেখিয়ে দিলাম। বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করে এখন চলে যাব মেলাতে, আমাদের এখানে একটা মেলা আছে। তো চলো, রেডি হয়ে গেছি, সৃজাও রেডি। আর আমরা যেতে যেতে জানো তো সন্ধে হয়ে গেছে, কারণ আজ এত গরম পড়েছে, বিকেলে বেরোতে ইচ্ছে করছিল না, তাই সন্ধেবেলায় বেরোচ্ছি। তো আমিও যাচ্ছি, চলো তোমরাও আমার সাথে চলো, দেখবে। এই তো একদম সাজগুজ করে শাশুড়ি বৌমা মেয়েকে নিয়ে শ্বশুরকে বাড়ি রেখে আমরা চলছি হেঁটে হেঁটে। এখন যাব, বেশি একটা দূরে না, কাছেই। তো বেশি দেরি করব না, দেখেছো সন্ধে হয়ে গেছে। তো এই সময় বেরিয়েছি এমনি, মানে এমন সময় বর ফোন করছিল, ও ফোন করে বলছে আমি এই সময় কেন বেরিয়েছি, অনেক বকাঝকা করেছে, এই সময় বেরিয়েছে বলে ওর মানে একটু রাগ করেছে। তো সেই জন্য আমি আর মা দেরি করিনি, মেলায় গিয়ে মানে খুব তাড়াহুড়ো করেই চলে এসেছি একবার ঘুরে। তো এই দেখো মেলায় এসেছি, এখন একটা ঠাকুরের ফটো কেনাকাটা করব। আর এই তো সৃজার যে একটা খেলনা যেটা চাই সেটা তো নিয়ে নিল, আর ওর কিছু চাই না। তো আমি একটা ফটো নেব, তো সেই ফটোই দেখছিলাম বসে বসে। মাকে বলছিলাম তুমি দেখো, আমি ক্যামেরাটা ধরি, কারণ আমি ক্যামেরা ধরলে মানে আমি যদি ফটো দেখতে বসি তাহলে ক্যামেরা করা হয় না, এরকম একটা ব্যাপার আর কি। তো এই দেখো, এই যে প্রথম যে ফটোটা রাধাকৃষ্ণের, সেই ফটোটাই নিয়েছি। তারপর আমরা চলে এসেছি, আমি একটা দাও কিনবো, কারণ কিছুদিন পর যেহেতু শ্বশুরবাড়ি থেকে শিফট হব নতুন ঘরে, তো সেজন্য আমার একটা দাও চাই। তো বিশেষ করে এই উদ্দেশ্যে আমি মেলাতে এসেছি, আর অন্য কিছু না। আমি সবসময় মেলাতে যাই যে কোনো একটা উদ্দেশ্য করে, মানে আগে প্ল্যান করে যাই যে এই জিনিসটা কিনবো, আবার বেশি ঘুরি না। খাওয়া দাওয়া করতে আমার তেমন একটা ভালো লাগে না, মানে যে জিনিসটা কিনবো সেটার উদ্দেশ্যে যাই এবং চলে আসি। তো গিয়েছি কিন্তু আমি দাও কিনতে, তো সেটা কেনাকাটা করে একদম চলে এসেছি, আর কিছু করিনি। তো এই দাওটাই প্রথমটা দেখেই ভালো লেগেছে, তো মাকে বললাম চলো এটাই ডান। তো তো তারপর এখানে কাঠের দোকানের কাছে চলে আসলাম, একটা র্যাক দেখে পছন্দ হয়েছিল, যদিও আমার এখন প্রয়োজন ছিল, কিন্তু এখন নেব না, দামটা একটু বেশি বললো দেখে মনে মিলল না। তারপর এখান থেকে চলে আসলাম। এই তো দেখো প্রচুর ভিড় ছিল, যদিও সন্ধেবেলায় মেলাটা কিন্তু বেশিক্ষণ থাকে না আমি যেটুকু জানি, তারপরেও সন্ধেবেলায় প্রচুর ভিড় ছিল, আর গরমে মানে একদম অস্বস্তি লাগছিল। তো বেশি একটা লেট করিনি, এখানে মা একটু বুরিন্দা লাড়ু নেবে, তো সেগুলি নিয়েই আমরা একদম বাড়ি চলে আসছি। আর তখন জানো তো এত গরম লাগছিল, মানে দাঁড়াতে আর ইচ্ছে করছিল না, কারণ প্রচুর গ্যাদারিং ছিল, ভালো করে দাঁড়াতেই পারছিলাম না একটা জায়গায়, এত লোকজন ছিল। তো এই তো মায়েরও নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব, আর বেশি দেরি করব না, কারণ প্রায় 7টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।